আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইনুন নিশাদ। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব, বিষয়টা হচ্ছে আপনার ট্যাগলাইনে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো কথা না বাড়িয়ে ডিসকাশনটা শুরু করতে চাই। প্রথমেই আমরা ট্যাগলাইন অনুযায়ী নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স নাকি ক্যাপ্টেন্সি, এই দুটো বিষয় নিয়ে ডিসকাশন করব। তো প্রথমে যদি পারফরমেন্সের দিকে আসি, আমরা আসলে নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স নিয়ে খুবই হতাশ। স্পেশালি তার লাস্ট যে জিম্বাবুয়ে সিরিজে যে পারফর্ম করছে এবং লাস্ট বিপিএলে যে পারফরমেন্স, এটা যদি আপনাদেরকে একটু পরিসংখ্যানটা দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমরা লাস্ট টি20 সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে, জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে শান্ত আসলে পারফরমেন্স খুবই বাজে। সে মাত্র এই 4 ম্যাচে মাত্র 45 রান করছে 90 স্ট্রাইক রেটে ব্যাট করে। তারপর যদি আমরা বিপিএলে ব্যাক করি, বিপিএলে ব্যাক করতে গিয়ে আমরা দেখতে পারবো বিপিএলে আসলে সে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মেবি 12 ম্যাচ, আমি যদি ভুল না বলি 12 ম্যাচে সে 12টা ইনিংস ব্যাট করছে। এর মধ্যে সে অলরেডি অনলি 175 রান সাথে 93+ স্ট্রাইক রেটে ব্যাট করছে। এবং একটা দুঃখজনক এবং মজার বিষয় হচ্ছে তার এই 12 ম্যাচের ইনিংসে কোনো সিক্স নেই। বিপিএলের মধ্যে টুর্নামেন্ট যেখানে টি20 অ্যাপ্রোচে সে ব্যাট করবে, এই টুর্নামেন্টে তার কোনো সিক্স নাই। এবং সাথে সাথে তার কি হয়েছে, সে মাত্র একটা 30+ রান করছে। তো এই পারফরমেন্স নিয়ে একজন ক্যাপ্টেন একটা বিগ ইভেন্টে একটা দলকে নেতৃত্ব দিতে যাচ্ছে। তো আমরা বুঝতেই পারছি তার পারফরমেন্সের ঘাটতিটা আসলে কতটুকু। তারপরেও সে লাস্ট সিরিজে যদি বিশ্লেষণ করতে যাই, দেখতে পারবো সে আসলে স্পিনারদেরকে কোনোভাবে খেলতে পারছে না। স্পিন বলগুলোতে সে অবশ্যই বারবার সে হচ্ছে ওপেন ব্যাটে ব্যাট করতেছে। পুরো ক্লোজ ব্যাটে ব্যাট না করার কারণে এক্স্যাক্টলি সে কি করতেছে, ড্রাইভ করতে গিয়ে সে ইনসাইডেজ হচ্ছে, অথবা ইনকামিং বল সে ইনসাইডেজ হচ্ছে। তো এটা হচ্ছে পুরো একটা টেকনিক্যাল ইরর। এই বিষয়টা নিয়ে তাকে রেকটিফাই করতে হবে এবং করা উচিত, যদিও সে একজন ক্যাপ্টেন। এখন একজন ক্যাপ্টেন একটা টিমকে অনুপ্রাণিত করবে। একটা টিমের যদি একটা প্লেয়ার যদি ভালো ফর্মে না থাকে, সেই প্লেয়ারটাকে ক্যাপ্টেন যে আশ্বাস দেবে, ঠিক আছে আমি তোর পাশে আছি, তুই তোর মতো ট্রাই করে যা। কিন্তু ক্যাপ্টেন কীভাবে আশ্বাস দেবে? আমাদের ক্যাপ্টেন নিজেই তো ফর্মে নাই। এখন আমি যদি নিজেই আমার গতি না থাকে, আমি কীভাবে আরেকজনকে যে আশ্বাস দেবো, হ্যাঁ ঠিক আছে আমি আসি, তুমি ঠিক করো, এটা করো, আমরা তোমার পাশে আছি। তো এই বিষয়টাও একটা বিষয়, যৌক্তিক বিষয়। আসলে দুজন সিনিয়র প্লেয়ার আছে, আমাদের সাকিব আল হাসান এবং হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ভূমিকাটা আসলে টিমে এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন হিসাবে কতটা যৌক্তিক আমাদের নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন আমেরিকা খ্যাত, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। এরপরে যদি দ্বিতীয় 2 নম্বর টপিকে আসি আমরা, সেটা হচ্ছে সে পারফরমেন্সগতভাবেই তো আমরা দেখলাম তার পারফরমেন্সটা আসলে খুবই বাজে। এই পারফরমেন্স নিয়ে সে আসলে টিমের জন্য কতটা বিগ রোল প্লে করতে পারবে সেটা একটা ব্যাপার। আমরা আশা করছি তার সে পারফরমেন্সে ব্যাক করবে। সো তার ক্যাপ্টেন্সি এবং পারফরমেন্স নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা জানাবেন। আমরা আশা করব অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো খেলুক এবং শান্ত নিজেকে ফিরে পাক। আসলে আমাদের দিন শেষে দলমত নির্বিশেষে ব্যক্তিগত পছন্দ অপছন্দ সেরকম ইস্যু না, আমরা সবাই চাই বাংলাদেশ টিম ভালো খেলুক। সেই প্রত্যাশাই থাকবে এবং শান্ত তার রানে ব্যাক করুক এবং সে বেটার ক্যাপ্টেন্সি করুক, এটাও চাবো। যদিও ক্যাপ্টেন্সি নিয়ে আরেকটা কথা বলতে হয়, আমরা যদি লাস্ট সিরিজে দেখতে পারি সাইফুদ্দিনকে যে ইউজ করার ব্যাপারটা, সাইফুদ্দিন কিন্তু বিপিএলে এবং রাসেলের মতো একটা ডেড ওভার ব্যাটসম্যানকে সে কিন্তু ঠিকই আটকিয়েছিল। এবং আসলে ডেড ওভারে টি20 ম্যাচে একজন ক্যাপ্টেন্সিটা আসলে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই ক্ষেত্রে আমরা শান্তকে কতটা বেটারভাবে পাবো, এটা একটা দুশ্চিন্তার বিষয়। যদিও আমরা সাইফুদ্দিনকে নিয়ে দেখেছি 3 নম্বর লাস্ট টি20 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিনকে বারবার ওয়াইড ইয়র্কার লাইনে বারবার বল করানো হচ্ছিল। যদি এটা প্ল্যান হয়ে থাকে এবং এই প্ল্যানে যদি সাইফুদ্দিন আসলে যদি এক্সিকিউট করতে না পারে, সেটা আসলে সাইফুদ্দিনের ব্যর্থতা। কিন্তু এর বাইরে যদি এটা ক্যাপ্টেনের প্ল্যান হয়ে থাকে এবং ক্যাপ্টেন যদি এইসব প্ল্যানে যদি এক্সিকিউট করতে না পারে, তাহলে ক্যাপ্টেন্সি নিয়ে আসলে অনেক কিছু ভাবার আছে আমাদের। আমরা যদি দেখি টি20 ম্যাচগুলোতে ক্যাপ্টেন্সি ডেড ওভার অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি ঋতুরাজ গাইকোয়াড় যদিও ক্যাপ্টেন সিএসকে, তারপরেও মুস্তাফিজকে ধোনি পুরা নিজের ইউজ করছে। আসলে একই জায়গায় বারবার বল করে ডেড ওভারে কীভাবে বের করে আনতে হয়। তো আমরা প্রত্যাশা এটাও রাখবো যে শান্ত তার ক্যাপ্টেন্সিটা তার সিনিয়রদের পরামর্শ নিয়ে ভালো করবে। সেই প্রত্যাশায় আজকের মতো ডিসকাশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।